قال الله عز وجل ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা মেবি 122 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে ইহুদি নাসারা বা অন্য ধর্মাবলম্বী পৃথিবীতে যত জাতি গোষ্ঠী আছে এরা কখনোই তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা তাদের ধর্মকে গ্রহণ করবা অথবা তাদের মত এবং পথকে অনুসরণ করবা। তাহলে এই আয়াত থেকে যেটি বুঝে আছে দুনিয়ার ইহুদি নাসারা মুশরিক অন্য জাতিরা মুসলমানদেরকে তাদের ধর্মে ডাইভার্ট করার জন্য পৃথিবীতে বিভিন্ন পথ পন্থা বা কৌশলকে কিন্তু অবলম্বন করবে। কিন্তু অ্যাজ এ মুসলিম হিসাবে ইমানদার মুসলমান হিসেবে আমাদের সজাগ থাকা, সতর্ক থাকা, জাগ্রত থাকা, যেন আমরা দুনিয়ার সামান্য অর্থের কাছে, আল্লাহ কোরআনেও বলেছেন, হাদিসে আছে, অল্প মূল্যে আমরা আমাদের ধর্মকে আমরা বিকৃত করে না, ধর্মকে আমরা অর্থাৎ ধর্ম থেকে আমরা পদচ্যুত না হই অথবা অন্য ধর্মের কাছে আমরা আত্মসমর্পণ না করি। তো সম্মানিত প্রিয় প্রিয় উপস্থিতি, আমরা ইদানিং একটি সংবাদ পাচ্ছি, সেটি হলো যে আমাদের এই বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা পাক দরবার শরীফের ভণ্ডপীর নুরা পাগলা তার ছেলে মেহেদি নুরতাজ বা নোভা, মেহেদি নুরতাজ ওরফে নোভা, সে সুফিবাদের অন্তরালে খ্রিস্টান ধর্মের প্রচার করছে এবং সে তার এই অন্তরালে অনেক মানুষকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে ফেলেছে, যেটি রাজবাড়ী জেলার চরাঞ্চল তার মূল টার্গেট, তারপরে ভাঙ্গা থানা, গোয়ালন্দ, তারপরে কুষ্টিয়া বা এতদ অঞ্চলের মধ্যে তার মূল টার্গেট এবং বহু মানুষ তার অনুসারী বানিয়ে ফেলেছে। এরা মূলত বলে তারা সুফিবাদের ধর্ম, কিন্তু এর অন্তরালে তারা খ্রিস্টান ধর্মে মানুষকে দীক্ষিত করছে। এরা গানের আসর করে মানুষের বাড়িতে, এরা সবাই সাদা পোশাক পরে, নারী পুরুষ একসাথে চলাফেরা করে, তারপরে পুরুষেরা দাড়ি রাখে আর তারা নিজেদেরকে সুফি হিসাবে দাবি করে। মূলত তারা এর অন্তরালে তারা খ্রিস্টান ধর্মকে পালন করে, লালন করে এবং মানুষকে এই খ্রিস্ট ধর্মের দিকে কিন্তু কি করতেছে, ধাবিত করতেছে। একটা কথা সেটি হলো যে মানুষ যখন ইসলাম তো মহাকালের আবর্তে সত্য ধর্ম এবং কোরআন তো মহাসত্য গ্রন্থ, তো এই সত্যের কাছে তো কখনোই বাতিল দাঁড়াতে পারবে না। তখন তারা কি করে, তাদের ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য যখন বুদ্ধিভিত্তিক এবং দালিলিকভাবে পরাস্ত হচ্ছে সত্য ধর্মের কাছে, সত্য কোরআনের কাছে, তখন তারা বিভিন্ন অপকৌশলকে গ্রহণ করে। যেমন তারা সেবার অন্তরালে মানুষকে খ্রিস্ট ধর্ম বা অন্য ধর্মের দিকে তারা কনভার্ট করতে চায়। এরপরে তারা শক্তি প্রয়োগের মাধ্যমে অনেক সময় করতে চায় অথবা অপকৌশলকে অবলম্বন করে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ইসলাম এমন সত্য ধর্ম যে এটা জোর করে গ্রহণ করানোর কোনো সুযোগ ইসলামে নেই। ইসলাম বলেছে ধর্ম মানুষের হৃদয়ের জিনিস, তার হৃদয় থেকে যখন ভালো লাগবে তখনই সে গ্রহণ করবে। জোর করে কাউকে কোনো ধর্মের দিকে ডাইভার্ট করা যাবে না। হ্যাঁ, আমরা আমাদের ইসলামের সৌন্দর্য, আমাদের সত্যটা মানুষ জাতির দুনিয়াবাসীর সামনে তুলে ধরতে পারি, মানুষের সামনে তুলে ধরতে পারি, অন্য ধর্মাবলম্বীদের সামনে তুলে ধরতে পারি। যদি তাদের ভালো লাগে তারা সত্য ধর্ম ইসলামের ছায়াতলে আসবে, ভালো না লাগলে তারা অন্য ধর্ম গ্রহণ করবে, অন্য ধর্ম মানবে, এতে কোনো আপত্তি নেই। কিন্তু কাউকে জোরপূর্বক এইভাবে ধর্মে দীক্ষিত করার সুযোগ ইসলামে রাখে নাই। যেমনটি আমরা খ্রিস্টান ধর্মাবলম্বী প্রচার যারা অনেকের এই অপকুশলগুলি দেখছি। তো যাই হোক, আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, এটি ফেতনা ফাসাদের জামানা, যে জামানায় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হাদিসে বলেছেন সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলা সে বেঈমান হয়ে যাবে। অর্থাৎ মুমিনদের ইমানকে হরণ করার বহু কৌশল পথ বা পন্থা পৃথিবীতে থাকবে, যে অপকৌশলের মাধ্যমে মুমিনদেরকে ইমান হারা করানোর সর্বাত্মক চেষ্টা করা হবে। কিন্তু আমাদের কি করতে হবে, আল্লাহ কোরআনের বহু জায়গায় বলেছেন আমাদেরকে ইমানের উপরে ধীর একামাত এবং ইস্তেকামাত থাকতে হবে। নিজেরা একামাত ইস্তেকামাত থাকবো, আমার পরিবার পরিজনদেরকে ইস্তেকামাত রাখবো, কেউ যেন তাদেরকে ফুসলিয়ে বা অপকৌশলের মাধ্যমে এই অন্য ধর্মের দিকে তাদেরকে যেন ধাবিত না করে। সমাজের দিকে, সমাজের মানুষের দিকে আমরা খেয়াল রাখবো, কোনো সমাজের মধ্যে যেন এইভাবে অপকৌশলের মাধ্যমে মুসলমানদেরকে অন্য ধর্মে কনভার্টেড করার ক্ষেত্রে সুযোগ না পায়। তো যাই হোক, আমরা যারা এইভাবে বিভিন্ন অপকৌশলের মাধ্যমে খ্রিস্টান ধর্ম প্রচার করছে তাদের ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখবো। একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ কোরআনে বলেছেন ইউরিদুন আলিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আও কাফিরুন। কাফের এবং মুশরিক এরা সবসময় চাবে যে সত্য ধর্মকে কিভাবে নিবৃত করে রাখা যায়, কিভাবে মানুষকে সত্য থেকে দূরে রাখা যায়, কিন্তু তারা কখনোই পারবে না। আল্লাহ তার দ্বীনকে পৃথিবীতে
বিজয় শক্তি হিসাবে রাখবেন, প্রজ্বলিত রাখবেন। শত বাধা এবং বিপত্তির পরেও মানুষ এই সত্য ধর্মের দিকে দিনকে দিন ধাবিত হবে, যেটার বাস্তব নমুনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরেও অ্যাজ এ মুসলিম হিসাবে, মুসলমান হওয়ার পরে সেখান থেকে কনভার্ট হয়ে অন্য ধর্মে যাওয়া, এটা আসলে দুঃখজনক। এক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু দায়বদ্ধতা আছে, যে আমরা হয়তো তাদের খোঁজখবর নিই না, বা আমাদের প্রতিবেশীর খোঁজখবর না নেওয়ার কারণে অন্য ধর্মাবলম্বীরা এই সুযোগটি নিচ্ছে সেবার অন্তরালে অথবা ঋণের অন্তরালে। এই জন্য আমরা মুসলমানরা সবাই সাবধান, সতর্ক থাকবো, সজাগ দৃষ্টি রাখবো, যাতে কোনোভাবে এই অপকৌশলের অন্তরালে তারা আমাদের মুসলিম ভাইদেরকে অন্য ধর্মে কনভার্ট না করতে পারে। বিশেষ করে আমাদের রাজবাড়ী জেলায় এরকম বহু বাতিল ফেতনার কিন্তু উৎপত্তি হয়েছে। এই বাতিল ফেতনার ব্যাপারে আমাদের সবার কিন্তু সজাগ দৃষ্টি রাখা জরুরি। আল্লাহ পাক তৌফিক।